আমরা ফটোশপে কি কি শিখছিলাম? হ্যাঁ, আচ্ছা, আর কি শিখছিলাম? আচ্ছা, টুলসের মধ্যে কি কি টুলস শিখছি? মার্কারি টুল শিখছি, তাই না? তারপর হচ্ছে ল্যাসো টুল শিখছি। তারপর হচ্ছে মুভ টুল কি এটা জানি। আচ্ছা, আর কি টুল শিখছি? এখান থেকে রেক্টেঙ্গেলটা শিখছি, তাই না? আর এটা তো জানি, পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল। আচ্ছা, ব্রাশও শিখছি। ব্রাশ পুরোটা শিখি নাই, হালকা শিখছিলাম। আচ্ছা, আজকে কিছু টুলস দেখবো, সেটা হচ্ছে যে এখান থেকে আচ্ছা, এখানে সবার দেখেন, এখানে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। হ্যালো, হ্যাঁ, ওই ওনার সাথে কথা বলি, লাগানো শেষ হোক আর এখানে যা আছে ওটা দিন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি কি আছে? স্পট হিলিং ব্রাশ টুল, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেনার টুল এবং হচ্ছে রেড আই টুল। কয়টা টুল এখানে? 2 2 4 5টা টুল। সো এই টুলগুলো সম্পর্কে আমরা আজকে একটু দেখব। এই টুলগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা ইমেজের প্রয়োজন হবে। কিসের প্রয়োজন? একটা ইমেজের প্রয়োজন হবে। সো আমরা একটা ইমেজ নিয়ে নিব এখান থেকে। আচ্ছা, আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আমাদের এই টুলগুলার সঠিক ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, এই ইমেজটা আমি নিয়ে আসলাম। এটাকে একটু বড় করে নিলাম। ওকে, এইখানে দেখেন কতগুলো কি আছে, স্পট আছে না, ব্রন আছে বা স্পট আছে, বোঝা যাচ্ছে না। সো আমরা ফটোশপে কি করি, এগুলোকে রিমুভ করি। কিভাবে রিমুভ করব? এর জন্য আমাদের প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে দেখি আমরা রিমুভ করতে পারি কিনা। সো আমি কি করলাম, আমি হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলটা নিলাম। নেওয়ার পর কি কোনো কাজ করতে দিচ্ছে? দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ এই ইমেজটা কী হিসাবে আছে? এটা একটা স্মার্ট অবজেক্ট হিসাবে আছে। এটাকে কী করতে হবে? আমি যদি এটাকে এডিট করতে যাই, তাহলে এটাকে কী করে নিতে হবে? রাস্টারাইজ করে নিতে হবে। আমি এটাকে রাস্টারাইজ করে নিলাম। কীভাবে? জাস্ট লেয়ারের উপর ক্লিক করে, রাইট ক্লিক করে এখান থেকে রাস্টারাইজ করে নিলাম। দেন এখন দেখেন এটা কি দেখা যাচ্ছে না? কার্সরটা এখন কাজে আসতেছে, তাই না? আচ্ছা, এইখানে দেখেন আমি হচ্ছে ব্রাশের সাইজটা কম বেশি করতে পারছি। এই যে ব্রাশের সাইজটা আমি কম বেশি করতে পারতেছি এখান থেকে। আচ্ছা, মনে করেন যে এই স্পটটুকু আমি কি করব? রিমুভ করব। সো রিমুভ করার জন্য এখান থেকে দেখেন একটা টান দিলাম। এটা আমার ব্রাশটা অনেক বড়, তাই না? ব্রাশটা দেখা যাচ্ছে না কেন?
বেশি বড় ছোট হয়ে গেছে। আচ্ছা, আমি জাস্ট কি করব, স্পটের উপরে জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে দেখেন জাস্ট একটা ক্লিক করলে এটা কি হয়ে যাচ্ছে, স্পটটা ডিলিট হয়ে যাচ্ছে। সো এই টুলটা কি, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। আমার যে স্পটগুলা রিমুভ করা প্রয়োজন জাস্ট ওই স্পটের উপরে কি করব, ক্লিক করে নিব। ঠিক আছে, দেখেন এই যে এইখানে আবার কি আছে, এইখানে দেখেন একটা ভাঁজ আছে না, কপালের ভাঁজ। সো আপনি যদি চান এই ভাঁজটাকে ঠিক করতে, তাহলে দেখেন আপনি এই ভাঁজটাকেও ঠিক করে দিতে পারতেছেন। এবং হচ্ছে কপালে যে এই যে স্পটগুলো যেগুলো আছে এগুলো কি স্মুথ করতে চান, তাহলে আপনি জাস্ট ড্র্যাগ করে টান দিবেন, দেখবেন এগুলো হচ্ছে স্মুথ হয়ে যাচ্ছে। এখন কি কোনো স্পট আছে? সো এই হচ্ছে কি ম্যাজিক টুল, তাই না? একটা ম্যাজিক একটা টুল। কি করলাম, এগুলা সবগুলো স্পট আমরা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা টুল আছে, সেটা কি, আমি আমার ব্যাকে চলে গেলাম। এর নিচে একটা টুল আছে, সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটার কাজ কি, এটা একটু দেখি। আমি হিলিং ব্রাশ টুলটা নিলাম, এখান থেকে হিলিং ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন দেখেন এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এটা কাজ করতেছে না কারণ হচ্ছে এই টুলটা কাজ করতে হলে আপনার হচ্ছে একটা স্পেসিফিক জায়গার স্যাম্পল লাগবে। কিসের স্যাম্পল লাগবে? ধরেন এই জায়গার অংশটুকু অন্য কোথাও থেকে আপনি কি করবেন, রিপ্লেস করবেন। এই জায়গাটুকু ধরেন এইখানকার অংশটুকু এইখানে রিপ্লেস করবেন। এইখানকার অংশ আর এইখানকার অংশ মোটামুটি সেম সেম জিনিস না? সো আমি কী করব, অল্টারটা ক্লিক করব। অল্টার ক্লিক করলে দেখেন একটা মানে যে বন্দুকের একটা ইয়ে হয় না, ওরকম একটা অপশন আসছে। ঠিক আছে, তো এখন কি করব, আমি যেই জায়গার স্যাম্পলটা নিতে যাচ্ছি সেই জায়গার স্যাম্পলটায় আমি ক্লিক করব। ক্লিক করে যান এইখানে হচ্ছে দেখেন, এটাকে আরেকটু বড় করে নিই। আমি হচ্ছে এই জায়গার স্যাম্পলটা ধরেন, আমি বুঝাইতে সুবিধা হবে, এইখানে একটু ডার্ক কালার না? সো আমি যদি এই ডার্ক কালারটা সিলেক্ট করি, জাস্ট অল্টার প্রেস করে এখানে ধরলাম, দেন হচ্ছে এইখানে এসে আমি এটাকে ক্লিক করলাম। দেখেন এই জায়গার কালারটা কি হয়ে গেল, এখানে রিপ্লেস হয়ে গেল। কিন্তু আমার এই কালারটা দরকার নাই, আমার কালার দরকার কোনটা, এইখানকার সাদা অংশটুকু, তাই না? সো আমি যদি এইখান থেকে এইটা জাস্ট অল্টার প্রেস করে এখানে ক্লিক করি একটা, দেন হচ্ছে এইখানে হচ্ছে আমি হচ্ছে ড্র্যাগ করি, দেখেন এই জায়গার ওই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন। সো প্লাস চিহ্নটা যেখানে যেখানে থাকবে সেইখানের জায়গাটুকুর অংশ কি করবে, রিপ্লেস করে দিবে। এটা কি টুল, এই টুলবারকে কি বলা হচ্ছে, হিলিং ব্রাশ টুল। আমি ধরেন এই ঠোঁটের অংশটুকু আমি হচ্ছে এইখানে রিপ্লেস করব। তাহলে আমাকে কি করতে হবে, ধরেন এই ঠোঁটের অংশটুকু আমি যদি এখানে রিপ্লেস করতে চাই, কালারটা দেখেন এইখানকার কালারগুলো কি হচ্ছে, এইখানে রিপ্লেস হচ্ছে। সো বুঝতে পারতেছেন বিষয়টা? এটা কি করবে, একটা স্পেসিফিক জায়গার কালারটাকে কি করে নিবে, সে রিপ্লেস করে নিবে। সো এটাই হচ্ছে আমাদের হিলিং ব্রাশ টুল। ধরেন আমি হচ্ছে এই যে আইটা আছে না, এটাকে কি বলে, আইব্রো না, বা হচ্ছে এই যে চোখটা, ধরেন এই চোখটা আমি এইখানে দিয়ে দিব, এইখানে দিব। সো আমি ধরেন এই চোখের যে মনিটা যেটা আছে এটাকে জাস্ট কি করলাম, অল্টার প্রেস করে জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে যে দেখেন এটা কি হয় নিচ্ছে, ওইটার স্ন্যাপ নিয়ে নিচ্ছে না? তো দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, দেখেন ওইখানকার জায়গার আমি রিপ্লেস করে দিলাম। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। তারপরে কি আছে, প্যাচ টুল। প্যাচ টুলটা কি আমরা একটু দেখি। প্যাচ টুলটা নিলাম, প্যাচ টুলটা নেওয়ার পর আমি যদি এই স্পটটা রিমুভ করতে চাই, তাহলে দেখেন এটাকে কি করতে হবে, জাস্ট ক্লিক করে যে অংশটুকু আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অংশটুকু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কোন জায়গার অংশটুকু আপনি রিপ্লেস করবেন, এখানে ধরেন আপনি হচ্ছে এই জায়গার অংশটুকু রিপ্লেস করবেন, এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে যেখানে ছেড়ে দিবেন সেই জায়গাটুকু এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি যেখানে নিয়ে ছেড়ে দিবেন সেই অংশটুকু এখানে চলে আসবে। বুঝতে পারছি? সো এটাকে কি টুল বলা হচ্ছে, প্যাচ টুল। সো এই টুলগুলো আমাদের কি করতে কাজে লাগবে, এই টুলগুলো হচ্ছে আমাদের ফটো এডিট করতে কাজে লাগবে। কি কাজে লাগবে, ফটো এডিট করতে কাজে লাগবে। সো এটা গেল হচ্ছে প্যাচ টুল।
সো প্যাচ টুল দিয়ে ধরেন হচ্ছে আমি আর কি করা যায়, ধরেন এই অংশটুকু আমি কি করব, একটু স্মুথ করব। সো স্মুথ করার জন্য এটাকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি দিয়ে কি করব, ডিসিলেক্ট করব। ধরেন এই যে এই ভাঁজটাকে আমি হচ্ছে একটু স্মুথ করব। সো এটাকে জাস্ট আমি হচ্ছে প্যাচ টুল দিয়ে সিলেকশনটা করে নিলাম। করে নিয়ে যদি আমি একটু নিচে দিয়ে দেই বা ধরেন উপরে দিয়ে দেই, তাহলে দেখেন ওটার সাথে ওটা কি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল। এখন আমি যদি এটাকে ডিসিলেক্ট করি তাহলে এটা ডিসিলেক্ট হয়ে গেল এবং হচ্ছে বাসটা দেখেন আগের থেকে কমে গেছে না। সো আপনি যেখানে নিলে আপনি বুঝতেছেন যে এটা হচ্ছে স্মুথ হবে, সেই জায়গায় নিয়ে কি করতে হবে, ড্র্যাগ করতে হবে। এটা গেল হচ্ছে আমাদের প্যাচ টুল। প্যাচ টুলের পর আছে কি, কন্টেন্ট অ্যাওয়ার টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কি, আমি নিলাম, নেওয়ার পর জাস্ট আগেরটার মতোই প্যাচ টুলের মতো কি করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এই যে ব্রনটা যেখানে ছিল এই ব্রনটাকে রিপ্লেস করে নিচ্ছে। এটা কি রিমুভ করতেছে, রিমুভ করতেছে না। এটা কি হলো, এটা যে আমার যে স্পটটা, সেই স্পটটা যদি আমি অন্য কোথাও নিতে চাই তাহলে দেখেন এটা অন্য জায়গায় চলে গেল, কিন্তু আমার রিমুভ হলো না, তাই না? এটা জাস্ট ওই স্পটটাই আমাদের কি হলো, অন্য জায়গায় রিপ্লেস হলো। এটাই হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। এটাকে দেখি, কন্টেন্ট অ্যাওয়ার টুলের অনেক কাজ আছে। আমি ধরেন এই যে এই স্পটটাকে কি করব, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি যদি এইখানেই হচ্ছে এটাকে ভ্যানিশ করতে চাই তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট হলো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা, কন্টেন্ট অ্যাওয়ার টুল, তাই না? আচ্ছা, কন্টেন্ট অ্যাওয়ার টুলের হচ্ছে এইভাবে আমরা কাজ করতে পারি। আরও অনেক কাজ আছে কন্টেন্ট অ্যাওয়ার টুল। ধরেন হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটাকে, যে আমাদের যে ইমেজ সাইজ আছে, আর্টবোর্ড সাইজ বা ক্যানভাস সাইজ যেটা আছে, এটার সাথে আমি কি করতে চাচ্ছি, এক্সটেন্ড করে দিতে চাচ্ছি। তো এই এক্সটেন্ডটা আমি কীভাবে করবো, এবার টেনে এক্সটেন্ড করে দিব, তাহলে কি আমার ইমেজটা ঠিক থাকলো, ইমেজটা স্ট্রেচ হয়ে গেল না? তো এইসব কাজ করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই কন্টেন্ট অ্যাওয়ার টুলটা নিব। কন্টেন্ট অ্যাওয়ার টুলটা নিয়ে জাস্ট এটাকে কি করব, সরি,
এটা কি হলো, এটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, হ্যাঁ কিসে ভালো ছবি নামাই নেন। আচ্ছা, তো আমরা কি দেখাইতে যাচ্ছিলাম, যে আমি কি করব, এই ইমেজটাকে আমি কি করব, এটাকে এক্সটেন্ড করে দেব। কিভাবে, এই ইমেজ থেকে এই কালারটাকে এটা কি করে দেবো, বাকি অংশটুকু রিপ্লেস করে দেবো। সো আমি কি করলাম, কন্টেন্ট অ্যাওয়ার টুলটা নিলাম, নেওয়ার পর এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এইটাকে যখন আমি সিলেক্ট করতেছি, দেখেন লাইনটা কি স্ট্রেট সোজা হচ্ছে, সোজা হচ্ছে না। সো এই স্ট্রেট লাইনটাকে সোজা করে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমরা হচ্ছে কি করব, মার্কারি টুলটা নিব। কোন টুলটা নিব, মার্কারি টুলটা নিব। সো মার্কারি টুলটা নিয়ে জাস্ট একটা এইখান থেকে সোজা একটা টান দিব। টান দিয়ে আমি কি করব, যে অংশটুকু থেকে মানে এদিক থেকে এদিকে স্ট্রেচ করব, তাই না। সো আমার একদম মিনিমাম অংশ একটু সিলেক্ট করব, সিলেক্ট করে বাকি অংশটুকু আমি কি করব, এইটাকে ফিল করে দেব। সেটাকে ফিল করার জন্য আমাকে যেটা করতে হবে, শিফট F5 অথবা এডিট থেকে ফিলে ক্লিক করব। ফিলে ক্লিক করে এখানে দেখেন একটা অপশন আছে কন্টেন্টস, এখানে কি রাখতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার্ডটা রাখতে হবে। কি রাখতে হবে, কন্টেন্ট অ্যাওয়ার্ডটা রেখে দেন হচ্ছে ওকে করলে দেখেন এটা হচ্ছে অটোমেটিকলি কি হয়ে গেল, ফিল হয়ে গেল। তো আমরা হচ্ছে এইভাবে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা দিয়ে ফিল করতে পারি। আবার ধরেন এইখানে হচ্ছে এই অংশটুকু আমি ফিল করব ধরেন, তাহলে আমাকে কি করতে হবে, আমি আবার হচ্ছে মার্কারি টুলটা নিলাম। মার্কারি টুলটা নিয়ে একদম কম পরিমাণে সিলেক্ট করব, এখান থেকে বাম পাশ থেকে ডান পাশে কম পরিমাণে নিয়ে দেন এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে শিফট F5 বা হচ্ছে এডিট থেকে ফিলে যাব। দেন হচ্ছে এখানে কন্টেন্ট অ্যাওয়ার্ডটা রাখতে হবে, অপাসিটি 100% রাখবো। দেন হচ্ছে এটাকে ওকে করে দেন, দেখেন এটা অটোমেটিকলি কী হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল না। হ্যাঁ, সব বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে, সেটা কি, রেড আই টুল। রেড আই টুলটা কি, রেড আই টুলটা বুঝতে হলে আমাকে একটা রেড আই টুলের ছবি নিতে হবে। হ্যাঁ, আমরা যখন ছবি উঠাইতে গেলে দেখা যায় না যে অনেক সময় চোখে লাল ইয়াটা পড়ে যায়, তারপরে হচ্ছে ওই যে ফোকাস করলে বা হচ্ছে এটা লাইট ফ্ল্যাশ দিলে, বিশেষ করে যারা হচ্ছে ডিএসএলআর ক্যামেরায় হচ্ছে ছবি উঠাই, তারা দেখবেন হচ্ছে ফ্ল্যাশ দিলে চোখটা লাল হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, সো এইসব ক্ষেত্রে এডিট করার জন্য আমাদের এই যে রেড আই টুলটা কাজ করবে। সো আমি ধরেন একটা রেড আই টুল নিলাম, একটা রেড আই নিলাম, এটাই নেই।
এখন আমি রেড আই টুলটা নিলাম, নেওয়ার পর এখন আসতেছে না কেন? কারণ হচ্ছে এটাকে কি করতে হবে, রাস্টারাইজ করতে হবে। দেন হচ্ছে এই যে রেড আই টুলে ক্লিক করলাম, দেখছেন এটা কি হয়ে গেল, রেড অংশটুকু এটা কি কালারটাকে রিপ্লেস করে দিল। হ্যাঁ না, অল্টার তো চাপি নেই আমি জাস্ট রেড আই টুলটা নিছি, নিয়ে জাস্ট একটা ক্লিক করছি, সিঙ্গেল ক্লিক করছি। কিন্তু আপনাকে ইনশোর করতে হবে এটা হচ্ছে রাস্টারাইজ থাকতে হবে, ইমেজটাকে রাস্টারাইজ থাকতে হবে। যে অংশটুকু লাল, লালের উপর এটাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। লালের উপর ক্লিক করলে দেখেন অটোমেটিকলি এটা চলে যাবে, রেড অংশটুকু চলে যাবে। সেটা হচ্ছে রেড আই টুল, বুঝতে পারছি? আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এই টুলগুলা। এরপরে এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে ব্লার টুল। ব্লার টুলটা কি, এটা কি আমরা জানি? আচ্ছা, ব্লার টুলটা দেখি। এটাকে আমরা হচ্ছে ডুপ্লিকেট করে নিলাম। এই লেয়ারটাকে লেয়ার ডুপ্লিকেট কীভাবে করবো আমরা জানি? আমরা লেয়ার ডুপ্লিকেট কয়েকভাবে করতে পারি। এটা হচ্ছে টেনে জাস্ট নিউ লেয়ারের উপর ছেড়ে দিলে এটা কি হয়ে গেল, লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল। অথবা কন্ট্রোল জে যদি প্রেস করি, দেখেন এটা কি হয়ে গেল, ডুপ্লিকেট হয়ে গেল। আচ্ছা, আমি হচ্ছে এটাকে ব্যাকআপ হিসাবে রাখলাম। দেন হচ্ছে এখান থেকে দেখেন একটা টুল আছে, সেটা কি টুল, ব্লার টুল। ব্লার টুলটা নিয়ে ধরেন আমি হচ্ছে এই যে ইয়াটা আছে না, আইব্রোটা আছে না, সো আমি চাচ্ছি আইব্রোটাকে কি করব, একটু ব্লার করে দেবো। সো ব্লার করতে গেলে আমাকে জাস্ট ব্লার টুলটা নিয়ে এটার উপর যদি আমি হচ্ছে একটু ঘষা মাজা করি, বা হচ্ছে এখান থেকে আমরা এটাকে 100% দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। অথবা চোখের উপর যদি আমরা একটু দেই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট মাউসটা ধরে এটাকে এমনি ঘষা মাজা করতেছি। চোখে নিচের কালি পরে ঠিক করেন। আচ্ছা, সো দেখেন এই যে আমার আগের এইটাকে ব্লার করছি, আর একটু করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এটা আগেরটা ছবি, এটা হচ্ছে যেটা ব্লার করলাম সেটা ছবি। তো বুঝতে পারছেন ব্লার হয়ে গেছে না? যত আপনি এটার উপরে ঘষাঘষি করবেন তত এটা কী হয়ে যাবে, ব্লার হয়ে যাবে। ঠিক আছে? সো এই ব্লারটা অনেক সময় কাজে লাগবে। আচ্ছা, এরপরে আছে কি, ব্লারের নিচে আছে হচ্ছে শার্পেন টুল। কি টুল? শার্পেন টুল। শার্পেন জিনিসটা কি? ধরেন আমি হচ্ছে এই ঠোঁটটাকে কি করব, একটু শার্প করব, মানে একটু গ্লসি করব। তো ধরেন এখান থেকে আমি হচ্ছে এখান থেকে দেখেন ঠোঁটটা ফেটে যাচ্ছে না? যত আমি শার্পিং করতেছি ঠোঁট ফেটে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে কি, একদম শার্প করবেন। ধরেন হচ্ছে এই নখগুলোকে আমি হচ্ছে একটু শার্প করব, বা ধরেন কোনো একটা ডিজাইনের কালার আছে, বা ধরেন এই যে এই জায়গাটুকু আমি হচ্ছে হাইলাইট করতে চাচ্ছি, বা এই জায়গাটা এই চোখটাকে আবার কি হাইলাইট করতে যাচ্ছি। দেখেন চোখটা আবার কি হয়ে গেল, শার্প হয়ে গেল না? আগে ব্লার করছিলাম, এখন কি হয়ে গেল, শার্প হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পরিষ্কার হয়ে গেল, তাই না? এটা হচ্ছে শার্পেন টুল। সেই দুইটা টুল আমাদের কাজে লাগবে মাঝে মধ্যে। এই টুলগুলো এখনই কেন দেখাইলাম, এটা দেখাইলাম হচ্ছে কারণ হচ্ছে আপনারা আপনাদের প্রোফাইলগুলার ফাইবার প্রোফাইল এবং হচ্ছে কোয়ার্ক প্রোফাইল, এই প্রোফাইলগুলো ক্রিয়েট করতে গেলে যে আমাদের ইমেজগুলো লাগে, ইমেজ লাগে না, ইমেজ রেডি করতে হয় না, গিগ ইমেজ। সো এই ইমেজগুলো রেডি করতে আপনাদের কাজে লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, ইন কেস ধরেন আমার হচ্ছে এই ডকুমেন্টের সাইজটা বড় করা দরকার, বামে বা ডানে বা উপরে নিচে আমাদের কি করা দরকার, সাইজটাকে বড় করা দরকার। সেক্ষেত্রে আমি এই ডকুমেন্টের সাইজটা কীভাবে বড় করব? এই দেখেন এখানে কি টুল আছে, ক্রপ টুল। কি টুল? ক্রপ টুল। ধরেন আমি যদি উপরে বড় করতে চাই
তাহলে উপরে টেনে বড় করতে পারি। আমি যদি বাম পাশে বড় করতে চাই তাহলে বাম পাশে এইভাবে বড় করতে পারি। দেন ইন্টার প্রেস করলে এটা অটোমেটিকলি ডকুমেন্ট সাইজটা কী হয়ে গেল, বড় হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা তো ইমেজ নিয়ে কি করি, এইভাবে বড় ছোট করি না? একবার বড় করি, আবার ছোট করি, আবার বড় করি, আবার ছোট করি। এইভাবে দেখেন ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে গেছে না? আচ্ছা, এই নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাকে কি করতে হবে, যখনই আমি কি করব, ইমেজ বড় ছোট করার প্রয়োজন হবে, এটাকে কি করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিব। তাহলে আমি যতবার বড় ছোট করি দেখবেন হচ্ছে ফটোর কোয়ালিটি নষ্ট হবে না। ঠিক আছে? সো বড় ছোট করার আগে অবশ্যই আমাকে ফটোশপে স্মার্ট অবজেক্ট অবস্থায় থাকতে হবে। আবার স্মার্ট অবজেক্ট থেকে যখন আমরা এটাকে ছোট বড় করব, মানে এডিট করব, তখন এটাকে কি করব, রাস্টারাইজ করে নিতে হবে। কোনো কিছু এডিট করার জন্য রাস্টারাইজ করে নিতে হবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? সো শুধু ইমেজ নিয়ে এখানে এডিট করতেছেন, কাজ হচ্ছে না, কেন হচ্ছে না, এগুলো নিয়ে আবার হইচই করেন না। মনে থাকবে জিনিসটা? আচ্ছা, এখানে আরও কোনো টুল দেখবো আজকে আপাতত না দেখি, এই কয়টাই আপনারা মনে রাখেন আপাতত। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে কোয়ার্কে কীভাবে একটা প্রোফাইল খুলে সেটা দেখব। কোয়ার্ক কি, এটা কি আমরা জানি? KWORK, কোয়ার্ক। কী করলাম এটা? কোয়ার্ক। একদম দেখবেন ফাইবারের ডুপ্লিকেট। এখানে আসবেন, এখানে এসে আমাদের কি করতে হবে, প্রোফাইল ক্রিয়েট করতে হবে। সো প্রোফাইল ক্রিয়েট করার জন্য আমাকে আগে জিমেলে লগ ইন করে নিব। এটা পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড কি? পাসওয়ার্ড দেন। আচ্ছা, ইনকেস যদি আমাদের কোনো একটা ট্যাব চলে যায়, কেটে ক্লোজ করে দেয়, তাহলে এটাকে পুনরায় আনার জন্য আমরা কিভাবে আনবো বলেন? ধরেন আমি একটা স্পেসিফিক পেজে ছিলাম, হুট করে এইটা কাটতে গিয়ে এটা কেটে ফেলছি। সো আমার দেখেন আমার কি কোয়ার্কের পেজটা চলে গেছে না? এখন আমি এটাকে কীভাবে আনবো? এটাকে আনার জন্য Ctrl+Shift+T যদি প্রেস করি, দেখেন আগের ট্যাবটা চলে আসলো। Ctrl+Shift+T দিয়ে আমি হচ্ছে আগের ট্যাবটা পুনরায় নিয়ে আসতে পারবো। এদের মাইকিং কি শেষ হবে না আজকে? এই পাসওয়ার্ড মনে নাই? হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা টুল আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে পেন টুলটা। আমরা যে টুলগুলো শিখলাম এই টুলের রিলেটেডই হচ্ছে পেন টুল। সো পেন টুলটাও একবারে দেখাই দিই।
আচ্ছা, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা নেভি ব্লু যে কালারটা আছে, এটাকে কি করব আমি হচ্ছে পুরো ডকুমেন্টে প্লেস করব। কিভাবে প্লেস করব বলেন তো? হ্যাঁ, কিভাবে প্লেস করব? আমি হচ্ছে মার্কার টুলটা নিব, মার্কার টুল নিয়ে এটাকে জাস্ট ড্র্যাগ করে উপরের দিকে দিয়ে শিফট F5 অথবা এডিট থেকে ফিলে আসব। শিফট F5 প্রেস করলাম, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? সারাদিন করলেও হবে না, তাই না? আমাকে এটা কী করতে হবে? রাস্টারাইজ করে নিতে হবে। দেন হচ্ছে এটা কী করতে হবে? জাস্ট অল্প পরিমাণ সিলেক্ট করে নিয়ে উপরের দিকে টান দেব। দেন হচ্ছে শিফট F5 অথবা এডিট থেকে ফিল। দেন হচ্ছে এখানে কি থাকবে? কন্টেনার, বাকি যা আছে সেম থাকবে। জাস্ট ওকে করে দিব। দেখেন উপরে কালারটা কি হয়ে গেল? সেভ হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি যদি এই যে এই অংশটুকু কি করব, এই অংশটুকু কি আমার রিপ্লেস হবে? হবে কি? দেখি হয় কি না, বা হইলেও কেমন দেখা যায় একটু দেখি। দেখেন এটা ডিস্টর্ট হয়ে গেছে না? সো এটা করা যাবে না। সো সব ক্ষেত্রে এটা কি কাজে দিবে? সব ক্ষেত্রে কাজে দিবে না। সো আমাকে যেটা করতে হবে, এইটাকে নিচে নামাই দিব। এটাকে নিচে নামাই দিয়ে জাস্ট এখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে হয় এটাকে বড় ছোট, অথবা এখান থেকে আমি হচ্ছে কন্টেনার ফিল করে নিব। বুঝতে পারছি? আচ্ছা, এখন কি করব, আমি হচ্ছে পেন টুলটা সম্পর্কে জানবো। সো পেন টুলের কয়েক রকম কাজ আছে। সেটা হচ্ছে এই যে পেন টুলটা প্রথমে আছে কি পেন টুল, তাই না? আচ্ছা, পেন টুল আমি এটা নিলাম। আচ্ছা, একটা রেক্টেঙ্গেল নেই। আচ্ছা, পেন টুল নেওয়ার পর আমাদের খেয়াল করতে হবে, এইখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে পাথ, আর একটা হচ্ছে শেপ। সো আমরা প্রথমে শেপটা দেখি, যেহেতু শেপটা প্রথমে আছে। প্রথমে কি দেখব? পেন টুলের দুইটা অপশন থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে শেপ, একটা হচ্ছে পাথ। সো পাথ শেপ অপশনটা কি? শেপটা আমরা হচ্ছে যে এই যে রেক্টেঙ্গেলগুলার যে শেপগুলো নিয়ে কাজ করি, সেম জিনিসটাই আমরা হচ্ছে শেপ। সো আমরা যদি চাই এই পেন টুলটা নিয়ে আমরা একটা শেপ আর্ট করব, সেটা আমরা করতে পারবো। নতুন একটা লেয়ার নিলাম, নতুন একটা লেয়ার নিয়ে ধরেন একটা কি করব, ধরেন একটা ফুলের একটা পাপড়ি আর্ট করব। সো পেন টুল আমরা কীভাবে মুভ করে এটা তো জানি, তাই না? এটা বলার অপেক্ষা রাখে না। দেন হচ্ছে কি করব, এটাকে জাস্ট অল্টার প্রেস করে এটা কি করব, এই মাথাটা ভেঙে দিব। তারপরে আবার কি করব, আবার ফার্স্ট পয়েন্টে গিয়ে এটাকে, সো এটা কি হলো, একটা শেপ ক্রিয়েট করলাম। কি ক্রিয়েট করলাম? শেপ ক্রিয়েট করলাম। তো পেন টুল দিয়ে আপনি যে কোনো শেপ, পেন টুল নিয়ে শেপ দিয়ে যে কোনো শেপ আপনি চাইলে ক্রিয়েট করে ফেলতে পারেন। বা ধরেন আপনি হচ্ছে একটা ডিজাইন করবেন, এখান থেকে একটা ডিজাইন করলেন। কি হলো? শেপ দিয়ে একটা কি হলো? ডিজাইন হলো। সো এই শেপগুলো যদি এখন কি করতে চাই, এডিট করতে চাই, তাহলে কিভাবে এডিট করব? ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে জাস্ট ওই যে পয়েন্টগুলো ধরে আমরা চাইলে আবার কি করতে পারি, এটাকে এডিট করতে পারি। এডিট করতে পারতেছি না? আমরা এই পয়েন্টগুলোকে আবার সরাইতে পারি। এটা গেল হচ্ছে আমাদের শেপ, তাই না? আচ্ছা, শেপ নেওয়ার পর আমরা নিচে পেন টুলের আরেকটা অপশন ছিল। কি অপশন?
আচ্ছা, ট্রান্সফর্ম ফ্রি ফ্রম পেন টুল, এটা পরে দেখি। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে কি, আমার ধরুন এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার, আরেকটা এখানে রাউন্ড করা দরকার, তখন আমি কি করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট রাউন্ড করব। আমি কি পুরোটা আবার নতুন করে ক্রিয়েট করব, সময় ওয়েস্ট না। সো আমি কি করব, এখানে একটা নতুন একটা পয়েন্ট নিলাম, কি হলো, জাস্ট এই যে প্লাস আইকনটা দিয়ে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা দিয়ে একটা ক্লিক করলাম, একটা নতুন একটা কি হলো, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হলো। এখন আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে কি করব, একটু এডিট করি, তাহলে দেখেন আমি এটাকে আবার এডিট করতে পারতেছি। ঠিক আছে। আচ্ছা, সো এই গেল হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। এখন ধরেন আমার কোনো কারণে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নাই, এই অ্যাঙ্কর পয়েন্টটা সো দরকার নাই, তখন আমি কি করব, এই যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট একটা অপশন আছে, সেখান থেকে আমি যে অ্যাঙ্কর পয়েন্টটা আমার ডিলিট করা প্রয়োজন সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমার ডিলিট করে দিলাম। এখন আমি যদি আবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি হচ্ছে এটাকে এডিট করতে চাই, তাহলে আমি এটাকে আবার এডিট করতে পারবো। সো বুঝলাম, আমার হচ্ছে পেন টুল শেপের কাজ দেখলাম, কিসের কাজ দেখলাম, পেন টুলে শেপের কাজ দেখলাম। সো আমি চাইলে যে কোনো শেপ আমি যে কোনোভাবে আমি ক্রিয়েট করতে পারবো। সো ধরেন আমার কোনো একটা স্পেসিফিক কোনো একটা শেপ দরকার, ধরেন হচ্ছে এটাকে আমি, আচ্ছা এটা যেহেতু কার্টুন, ধরেন এইটা আচ্ছা এটাই দেখি, ধরেন এটাকে আমি কপি করে বানাবো, এই কার্টুনটাকে কপি করে আমি বানাবো, তো হাই কোয়ালিটি না, আচ্ছা যাই হোক, সেই কার্টুনটাকে বানানোর জন্য আমাকে কি করতে হবে, পেন টুলটা নিতে হবে। কি করলাম, পেন টুলটা নিলাম। আচ্ছা, পেন টুল নেওয়ার পর যে কোনো শেপের আমাদের কয়টা কালার থাকে, কয়টা কালার থাকে, একটা হচ্ছে ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার, তাই না। এর আগের বার আমরা কিসে কাজ করছি, ফিল কালারে কাজ করছি। এখন আমি কিসে কাজ করব, স্ট্রোক কালার, যেহেতু এগুলো হচ্ছে কি প্রত্যেকটা স্ট্রোক। সো আমি এখান থেকে এটাকে ফিল কালারটা নান করে দিলাম, স্ট্রোক কালারটা ধরেন হচ্ছে ব্ল্যাক আছে, আমি আপাতত ইয়েলোটা রাখলাম। আচ্ছা, যে কোনো এক সাইড থেকে আমি কি করব, শুরু করব। সো এখান থেকে নিলাম, এখান থেকে নেওয়ার পর এইটাকে এই শেপে ক্রিয়েট করলাম। সো এটাকে আমি কি করি, এরকম একটা বানানোর চেষ্টা করি, দেখি হয় কিনা। সো আমি অত স্মুথ বানাচ্ছি না, আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এখানে যদিও একটা দুইটা কালার আছে, তাই না, ওটা পরে নিব আমরা। এটা আট করি, জাস্ট এটাকে কি করে দিলাম, কপি করে দিলাম।
তো দেখেন মোটামুটি হয়েছে না? তো আমরা এই পেন টুল দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো কিছু আর্ট করতে পারি। হ্যাঁ, আগের ইমেজটা কই? আগের ইমেজটা এই যে এটার উপরে জাস্ট কপি করছি। কি করছি? এটাকে রেফারেন্স ধরে এটাই জাস্ট কপি করছি। আপনি চাইলে আপনি নিজের চেহারাও এখানে বানাই ফেলতে পারবেন। ঠিক আছে, সেইটা হচ্ছে পেন টুলের কারিশিমা। তো বুঝতে পারতেছেন পেন টুল দিয়ে আপনারা কী কী করতে পারবেন। যে কোনো ইলাস্ট্রেশন আপনারা এই পেন টুল দিয়ে চাইলে করতে পারবেন। বুঝতে পারছি? তো আপনি যদি সময় নিয়ে আরও সুন্দরভাবে করেন, এগুলো আরও স্মুথ হবে, আরও ডিটেলসে কাজ করলে আরও সুন্দর লাগবে। সেগুলোকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলেই এটা সুন্দর একটা ইমেজ হয়ে যাবে। বুঝতে পারছেন? সো আমরা কিসের কাজ দেখলাম? পেন টুলের শেপের কাজ দেখলাম। ঠিক আছে, আচ্ছা এখন শেপ গেল। শেপের পর আমরা এটা দেখি, একটা ইমেজ নিয়ে দেখি। আচ্ছা, শেপের পর কি আছে? পেন টুলে যে শেপের নিচে কি আছে? এটা একটা পাত। কি আছে? পাত। সো পেন টুল নেওয়ার সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি হচ্ছে শেপে কাজ করতেছেন নাকি পাতে কাজ করতেছেন। এখন যদি আপনি পাতে কাজ করেন, আপনি যদি কোনো শেপ ক্রিয়েট করতে চান, কোনো শেপ ক্রিয়েট হবে? কোনো শেপ কিন্তু ক্রিয়েট হইল না। সো আমরা এখন কোন অপশনে আছি? আমরা পাত অপশনে আছি। সো পাত অপশনের কাজ কি? পাত অপশনের কাজ হচ্ছে এই যে কোনো কিছু কাটাকাটি, এই জিনিসগুলোর কাজ হচ্ছে পাত অপশনের কাজ। ধরেন আছে এই ব্যাকগ্রাউন্ডটা আছে না পিছনে একটা, সো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। সো আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাকে কী করতে হবে? পেন টুল দিয়ে আমি স্মুথলি এটাকে সেভ করতে সিলেক্ট করতে পারি, তাই না? পেন টুল ছাড়াও তো অনেক টুলস আছে, তাই না? এই যে আমাদের হচ্ছে ল্যাসো টুল, পলিগন টুল, এগুলো দিয়েও তো পারি, তাই না? এগুলো দিয়ে কেন করবো না? আমার দরকার হচ্ছে স্মুথ করার জন্য, তাই না? সো আমি কী করবো? ধরেন হচ্ছে যে কোনো এক জায়গা থেকে আমি হচ্ছে এটাকে নিলাম, যে বরাবর আছে সেই বরাবর এটাকে সিলেক্ট করে যেতে হবে। আমি এটাকে মাইনাস করতেছি কি দিয়ে? অল্টার ধরে এই পয়েন্টগুলোকে কি করে দিচ্ছি? এই জায়গাগুলো কি করে নিতে হবে? একদম জুম করে নিতে হবে। সো দুইটা কালারের যে ডিফারেন্সটা একদম জুম করে নিলে কাজ করতে সুবিধা হবে। এখন আপনাদের ছবিগুলো নিজেরাই পাসপোর্ট, ওই যে পাসপোর্ট ছবি লাগে না? সো নিজেদের ছবিগুলো নিজেরাই এডিট করতে পারবেন না? এখন কি আর ওই যে স্টুডিওতে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, প্রিন্ট করতে লাগবে, এটা ঠিক, প্রিন্ট করতে লাগবে, কিন্তু আপনার অর্ধেক খরচ তো বেঁচে গেল।
আচ্ছা এই যে দেখেন এটা কি হলো, পুরোটা কি হলো, সিলেক্ট হলো। এখনও কি সিলেক্ট হয়েছে? সিলেক্ট হয় না। এখন কি আমাদের কি করতে হবে, এই যে সিলেকশন একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করতে হবে, মেক সিলেকশন। তারপর এটাকে কি করতে হবে, এই যে ফেদার রেডিয়াস মানে কি, ধরেন এখানে জিরো আছে মানে যা সিলেকশন করছি সেটাই সিলেক্ট হবে। আর যদি ফেদার রেডিয়েশন 1 দেন, 1 দিলে বা 2 দিলে এটা কি হবে, মানে ওই যে 1 পিক্সেল পর্যন্ত সে স্মুথ করে দিবে, মানে বাড়তি অংশটুকু সে আলাদাভাবে সিলেক্ট করে নেবে। বুঝতে পারছি? আচ্ছা এখানে যা আছে তাই থাকবে। দেন হচ্ছে এটাকে ওকে করে দিলাম। ওকে করে এই যে দেখেন এখন কি হলো, এটা সিলেক্ট হলো, তাই না? এখন আপনি Ctrl+C Ctrl+V পেস্ট করেন, দেখেন এটা কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে না? সো ইমেজটা আমাদের আলাদা হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে অন্য কোনো কালার দিয়ে, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে, দেখেন যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমি হচ্ছে এটাকে ম্যাচ করে দিতে পারছি, তাই না? সো বুঝতে পারছি? আপনি বলেন। আপনি পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানে একটা অপশন আসবে, সেটা হচ্ছে সিলেকশন। এই সিলেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করলে এটা অটোমেটিকলি সিলেক্ট হবে। দেন হচ্ছে Ctrl+C Ctrl+V পে করে এটা আলাদা হয়ে গেল। সো আমরা যে কোনো এলিমেন্ট, যে কোনো ইমেজ থেকে আমরা আলাদা করে ফেলতে পারবো না। আমরা চাইলে যে কোনো মানুষ বা যে কোনো ছবি, যে কোনো পিকচার, যে কোনো প্রোডাক্ট আমরা আলাদা করতে পারবো না। সো বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা ধরেন এই যে এই ইমেজটা, এটা একটা কি প্রোডাক্ট না? আচ্ছা এটা কোয়ালিটি খারাপ, এই আপনার ইয়া নাই কই? ধরেন এই প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করা দরকার। সো আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে এই প্রোডাক্টটা আলাদা করতে হবে না। আপনার তো ব্যাকগ্রাউন্ডটা দরকার না, আপনার কি দরকার, প্রোডাক্ট দরকার। তখন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা, এই প্রোডাক্টটাকে আলাদা কীভাবে করবেন? রিমুভ বেজিতে গিয়ে আপলোড করে দেবেন। সবগুলো কি হবে, সব ইমেজ হবে সেগুলো? রিমুভ বেজিতে হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে ব্ল্যাক যদি থাকে, হোয়াইট যদি থাকে তাহলে স্মুথলি হয়, কিন্তু অন্য ক্ষেত্রে স্মুথ হবে? যেগুলো ব্যাকগ্রাউন্ড কালার মাল্টি কালার থাকে সেগুলো কি স্মুথ করে? একটু দেখেন তো করে কিনা। আচ্ছা হাই কোয়ালিটি, আমি হচ্ছে হাই কোয়ালিটি ইমেজ করছিলাম। সো আমি এখান থেকে হাই কোয়ালিটি, ধরেন এই যে এই মডেলটা আছে না, এই মডেলটাকে আপনি আলাদা করবেন, পারবেন না করতে? এই মডেলটা নিয়ে আপনি একটা ডিজাইন করবেন, করতে পারবেন? এই যে ট্রেসিমির মডেল আছে না, এই যে আপনার এই মডেলটা নিলেন, এই মডেলটাকে নেবেন কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকবে না, নিতে পারবেন? হ্যাঁ পারবেন তো? আচ্ছা তো আপনারা হচ্ছে ট্রেসিমির শ্যাম্পুর ডিজাইন করবেন, ঠিক আছে? একটা সোশ্যাল মিডিয়া পোস্ট বানাবেন। বুঝাইতে পারছি? হ্যাঁ ধরেন ভালো থেকে একটা মডেল নেবেন, হাই কোয়ালিটি, এখান থেকে ইমেজ নিয়ে এই যে টুলসে যাবেন, টুলসে গিয়ে এখানে সাইজটা লার্জ দিবেন। লার্জ দিলে ভালো ভালো ছবিগুলো আপনার এখানে আসবে। এখান থেকে আপনি চুজ করবেন। যেমন এটা লার্জ ইমেজ, দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পিএনজিতে আছে। সো আমি যদি এটাকে পিএনজিতে নামাই, পিএনজিতে থাকে না। এখন কি পিএনজি করা শিখছেন না? কীভাবে পিএনজি করা যাবে?
এটাকে স্মুথলিভাবে কীভাবে কাটবেন? পেন টুল থেকে পাত টুল দিয়ে আপনারা এটা স্মুথলি কাটবেন। এই দেখেন, এই যে এজেসগুলো আছে না, একটু ভিতর দিকে নেবেন, তাহলে ওই এজেসগুলো আসবে না, তাহলে কাটাটা সুন্দর লাগবে। বুঝছেন বিষয়টা? তো আমি একটু কি নিচ্ছি, একটু ভিতর দিকে সিলেকশন করতেছি। হয়ে গেল। এই যে পুরোটা আমার সিলেক্ট হলো না, এখন আমাকে কি করতে হবে? এই যে দেখেন, এইখান থেকে সিলেকশন, মেক সিলেকশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে যে দেখেন একটা অপশন আসবে মেক সিলেকশন, এখান থেকে ফেডারেল রেডিয়াস নর্মালি 1 রাখবেন, দেন হচ্ছে ওকে করে দিবেন, তাহলে এটা পুরোটা কি হয়ে গেল? সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আলাদা করে ফেলেন, পিছনের ইমেজটা ফেলে দেন। আমার এটা কি হয়ে গেল? পিএনজি হয়ে গেল না? এখন আপনি এটাকে স্মার্ট অবজেক্ট করে নেন। এখন এটাকে বড় ছোট করতে পারেন। আচ্ছা, এটাকে আরও সুন্দরভাবে সাজানোর জন্য আমি কি করব? ধরেন একটা নিচে একটা কি দিব? একটা শ্যাডো দিব। শ্যাডোটা আমি কয়েকভাবে দিতে পারি। এটারও একটা কপি করে জাস্ট এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে কন্ট্রোল ডি দিয়ে কী করলাম? ফ্রি ট্রান্সফর্ম করলাম। ফ্রি ট্রান্সফর্ম করে জাস্ট ফ্রি ট্রান্সফর্মে যে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করব, মানে উল্টা করে দেবো। কী করে দেবো? উল্টা করে দেবো। এখানে আমার কয়টা ইমেজ আছে দেখেন, এখানে আমার দুইটা প্রোডাক্ট না, এটা একটা এটা একটা, সো দুইটা প্রোডাক্ট, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি হচ্ছে নিচেরটা ধরলাম, কন্ট্রোল টি করলাম, দেন হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল করলাম, দেখেন উল্টে গেছে, উল্টে গেছে। জাস্ট শিফট ধরবো, শিফট ধরলে আমার হচ্ছে এই অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। আমি যদি এখন একটা টান দিই, দেখেন অন্যদিকে চলে গেল না? আমি জাস্ট শিফটটা ধরে নিচের দিকে টান দিব, দেখেন অটোমেটিকলি লাইন অনুযায়ী সে নিচে চলে আসলো। আসছে? আচ্ছা, তো আসার পর এখন আমি এটাকে আমরা একদম রিয়েলিস্টিক শেপ দেওয়ার জন্য আমাকে যেটা শ্যাডো দেওয়ার জন্য আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলটা শিখতে হবে। সো গ্রেডিয়েন্ট টুলটা আমরা পরে শিখি, গ্রেডিয়েন্টের অনেক কাজ আছে। আমরা আপাতত এখান থেকে অপাসিটিটা কমাই দিলাম। কি করলাম? অপাসিটিটা কমাই দিলাম, ঠিক আছে? অপাসিটিটা কম করে এটাকে রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নিয়ে কি করব? কি নিছি? এটা ব্রাশ টুল নিছি। ব্রাশ টুলটা নিয়ে একটু বড় করে ধরেন এখান থেকে একটু, এটা কি হয়ে গেল? একটু আবার ডিস্টর্ট হয়ে গেল না? আমি যদি এখান থেকে ব্ল্যাক রাখি, ব্ল্যাক রাখলেও হচ্ছে না, এখান থেকে হোয়াইট করে দেই। সো হোয়াইট করলে মোটামুটি এখান থেকে অপাসিটিটা কম করে নিতে পারি।
সো মোটামুটি হয়েছে, তাই না? এটা গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে আমাকে এটাকে কি করতে হবে, এখান থেকে দেখেন একটা অপশন আছে, সেটা কি অ্যাড লেয়ার মাস্ক। এটাকে যদি করি লেয়ারটা মাস্ক হয়ে গেল, অ্যাড লেয়ার মাস্ক। লেয়ার মাস্ক আমরা পরে শিখবো। আমি জাস্ট এখান থেকে গ্রেডিয়েন্টটা নিলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করলাম, ক্লিক করে জাস্ট নিচ থেকে একটা টান দিলাম। তার আগে আমাদের এখানে হচ্ছে দেখেন ব্ল্যাক কালারটা যদি উপরে থাকে তাহলে আমি নিচ থেকে উপরে টান দিলে এটা স্মুথ হয়ে যাচ্ছে, তাই না? আর যদি হোয়াইট কালারটা উপরে থাকে, নিচ থেকে যদি টান দেয় তাহলে কিন্তু হচ্ছে না। হোয়াইটটা যদি উপরে থাকে তাহলে আমাকে কী করতে, উপর থেকে নিচে টান নিতে হবে, তাও হচ্ছে না। সো ব্ল্যাকটা আমাকে উপরে রাখতে হবে, দেন হচ্ছে নিচ থেকে উপরে টান দিলে দেখেন একটা স্মুথ একটা শ্যাডো তৈরি হলো না? এটা আমরা যখন শিখবো তখন হচ্ছে গ্রেডিয়েন্ট যখন শিখবো তখন আমরা এটা করতে পারবো, ঠিক আছে? তো এছাড়াও আরও কয়েকভাবে আমরা শ্যাডো দিতে পারি। এই শ্যাডোটা আরেকভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে যে নতুন একটা লেয়ার নিলাম, ধরেন এটা বন্ধ করে দিলাম। আমরা কি করতে পারি, আমরা ব্রাশ টুলটা নিতে পারি। ব্রাশ টুলটা নিয়ে আমরা এখান থেকে কী ব্রাশ নিব, একটা সফট ব্রাশ নিলাম, নিছি। নেওয়ার পর এটা কি থাকবে, ব্ল্যাক কালার থাকবে। দেন হচ্ছে ব্রাশটাকে বড় করে নিলাম, জাস্ট একটা ক্লিক করলাম, ব্রাশ আসলো, নতুন একটা লেয়ারে আসছে। এখন এটাকে ধরে টান দিলাম, এখানে বসাই দিলাম। সুন্দর একটা শ্যাডো ক্রিয়েট হলো না? এটা একটা রিয়েলিস্টিক মনে হচ্ছে না? তো এইখান থেকে আপনি একটু অপাসিটি কমায় দেন, দেখেন। তো ঠিক আছে, চাইলে এটাও দিতে পারেন। এটা 50% করে দিলাম, ওকে। টাইপ টুল কীভাবে আনবো, ক্যারেক্টার, আপনি ফন্ট সেটআপ দেন নাই? ফটোশপে কাজ করতে কষ্ট লাগে? কার কার কষ্ট লাগে? সবারই? ফটোশপ সোজা না ইলাস্ট্রেটর সোজা, কোনটা সোজা? ইলাস্ট্রেটর সোজা, কারণ আপনারা এখনো ফটোশপ ধরেন না, এই জন্য। হয়ে গেল আমাদের কি হয়ে গেল, একটা এটা
সোশ্যাল মিডিয়া পোস্ট হয়ে গেল, তাই না? খুব বেশি সময় লাগছে? করতে পারবো এগুলা? ওকে, সো আমরা কোথায় ছিলাম? পেন টুলের পাথ অপশনে, তাই না? সো পাথ অপশনটা বলছি। সো পাথ অপশন, আমরা যে কোনো কিছু, কোনো এলিমেন্ট, যে কোনো ইমেজ থেকে আমরা কি করতে পারবো? যে কোনো কিছুকে পিএনজি করতে পারবো, যে কোনো অবজেক্টকে আলাদা করে ফেলতে পারবো। বুঝতে পারছি? এছাড়া আরও অনেক কাজ আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা আপাতত এই অপশনটুকুই রাখি, হ্যাঁ? আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে একটা কোয়ার্কে কি করব? একটা প্রোফাইল ক্রিয়েট করব। সবাই যাই, কোয়ার্কে যাই। কই আপনার ইয়া কই? আসাদ দেন। তিনটা শূন্য হলো না তো? ছোট হাতারি দিলাম। হয়েছে? কি 2 ডাবল শূন্য? ফোনে ইয়ে গেছে দেখেন। ফোন কই? এটা দেন। যায় নাই? 47 নাম্বার আপনার? লাস্টে 47 আপনার? কার এটা নাম্বার? 47 নাম্বার কার? সাতচল্লিশ কার লাস্টে? এই 47 নাম্বারটা কার লাস্টে? এই নাম্বার দিয়ে তো খুলছেন। এটা কোনো কথা হইলো?
কোনো মেল আছে? না স্যার আমি তো সব অ্যাকাউন্ট এটাতেই করছি। জিমেল একটাই? জিমেল একটাই? হ্যাঁ স্যার আমার এই যে সব অ্যাকাউন্ট এটা দিয়ে আপনি যে কইছিলেন অমনি করছি তো এটা সেটা কেন? ভেরিফাই চাচ্ছে। আমি ওই যে ফাইবারটাই বা মিনিফিট সব দিয়ে সব এক পাসওয়ার্ড মনে করে দেবো পাসওয়ার্ডও বলে পাসওয়ার্ড তো ঠিক আছে, ইমেল ভেরিফাই চাচ্ছে, মেসেজ দিয়ে ঢুকতে হবে। স্যার তাহলে তো অন্য অ্যাকাউন্ট খুলতে গেলেও সমস্যা হতো। স্যার ফোনে দিয়ে দেন স্যার ফোনে হয়তো সিমটা আচ্ছা, আপনারা যেটা আমি যে ইয়াগুলো দিয়েছি এগুলো প্র্যাকটিস করেন। ছবির লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ছবিটা ডাউনলোড করছি তাই না? যেগুলো কাজ দেখাইলাম এগুলো প্র্যাকটিস করেন।